আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে আমার। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি প্রোগ্রামে যাব, আর প্রোগ্রামে আমার সাথে হচ্ছে মিম আপু, নাইমা আপু, শোভা, আমি, উস্তাদ, আমরা এই কয়েকজন আসি। তো দর্শক বন্ধুরা, আজকে এখন হচ্ছে স্কার্ফ গাড়বো, তারপরে চলে যাব। আপনারা সবাই আজকের ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন, অবশ্যই মজা পাবেন। সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আসলে দেখেন, এই যে ব্লগগুলো করি আমরা, সবগুলো আপনাদের জন্যই করি, যাতে আপনারা মজা পান বা আপনাদের কাছে ভালো লাগে। আপনাদের সবসময় আমরা চাই যে আপনাদের ভালো লাগুক, এটাই আমরা চাই। আপনাদের ভালো লাগানোর জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করি। আসলে আপনারাও আমাদের ভালোবাসেন, শুধু আমাদের গানের অপেক্ষায় থাকেন। যারা যারা আসলে আমাদের পছন্দ করেন, তারা আসলে আমাদের গানের অপেক্ষায় থাকেন, যে আসলে কখন গান আসবে রিয়ার, কখন গান আসবে নাইমার, কখন গান আসবে না মিমের, শোভার। এগুলো আপনারা ভাবেন অবশ্যই, যে আপনারা আমাদের এত ভালোবাসেন। আবার অনেকেই বলেন যে আসলে আপু তোমার নতুন ভিডিও পাই না, প্রোগ্রাম করো না নাকি। আসলে টুকটাক প্রোগ্রাম করি, এই আর কি চলতেছে কোনো রকম। সেই জন্যই আর কি আমি আমার আসলে আমার পার্সোনাল বিষয় আমার কাছে। আমি আমার চ্যানেলে কি ভিডিও করব, আমার চ্যানেলে আমি কোনটা ছাড়বো, আমি কি আমার প্রয়োজন বা কিসের জন্য আমি ভিডিও করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমার এখানে তো কেউ ইন্টারফেয়ার করতে পারে না, তাই না? আমার লাইফে অন্য কেউ এসে কেন হচ্ছে আমার আমার বিষয় বলবে? আমি অসুস্থ ছিলাম, আমি ভিডিও বানাইছি, আমি সব জায়গাতেই আপনাদের ভিডিও বানায় মানে প্রকাশ করি, যে আসলে কষ্টে থাকলেও, সুখে থাকলেও, দুঃখে থাকলেও, যে যেমনই থাকি, আমি চাই যে আপনাদের সাথে শেয়ার করি। যেটাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে। কারণ কিসের জন্য, যখন কেউ থাকে না, যেরকম দেখেন আমার এই সময়টাতে নাইমা আপু, শোভা, এরা আমার পাশে ছিল। আর যাই হোক, এদের বিপদের সময় আমার পাশে থাকতে হবে না বলেন? এই যে এরা আমার এই সময়টাতে আমার পাশে ছিল, আমি এদেরও মানে কোনো একটা দুঃসময় আমার থাকতে হবে এদের পাশে, তাই না? আসলে এটাই বন্ধুত্বের পরিচয়, বা এটাই মানুষের পরিচয়। বন্ধুর থেকে বিশেষ করে হচ্ছে নিজে সৎ মানুষ হওয়ার চেষ্টা করবেন। আমি যে রকমই হই, মানে যে রকমই ঝগড়া করি, জাটি করি, যাই করি, আসলে সবসময় সৎ থাকার চেষ্টা করি। আমি চাই না আমি মিথ্যা কথা বলতে, বা আমার কোনো কোনো জিনিস নিয়ে আমি মিথ্যা কথা বলি না। আমি কখনোই কাউকেই বলি না যে আসলে এটা করেন না, এটা করেন না, বা এর সাথে থাকেন না, এ ধরনের না। আমি সবার সাথে কাজ করি, মানে আমার কারোর সাথেই দেখেন শত্রুতা নাই। যারা আমার সাথে শত্রুতা বানায়, তারাই শত্রুতা বানায়, মানে নিজের ইচ্ছায়। আমি কিন্তু কারোর সাথে কিন্তু ওরকমভাবে আমার শত্রুতা নেই। আমি কারোর সাথে ইচ্ছাভাবে শত্রুতা করতে চাই না। আমার সাথে এখন কেউ যদি মানে সেধে সেধে শত্রুতা করতে আসে, বলেন তাহলে কার দোষ? আমার দোষ? আমি কি করব? এই জায়গাটা আমি কি করতে পারি আমাকে বলেন আপনারা? আমি তো এখানে কিচ্ছু করতে পারি না। এখন হচ্ছে আপুরা বের হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে বের হয়ে যাব। রেডি হচ্ছি এখন, আমার রেডি হওয়া শেষ। আমি হচ্ছে শুধু আমি একটু চুনোই নেই, আমি আর কিছু নেই না, আসলে সবাই জানেন। এখন একটু হালকা, মানে এমনি মেডেল নিছি, একটু হালকা করে সেই লিপস্টিক নেব। আসলে লিপস্টিক একটু হালকা করে না নিলে পরে একদম মানে বিধবা বিধবা লাগে আর কি। যাই হোক, ও অন্য জায়গায় গান, ওই বাহিরে যায় গান শোনাতে পারবো কি না, এখন একটু আপনাদের গান শোনাই দিই, তাহলে হয়তো আপনাদের মনটা ভালো হবে। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের
কয় 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 রে ভোর, কৃষ্ণ রে বোধাইয়া মই রাধা ময়রা গেলে, কৃষ্ণ হারায় রে ভোর কয় গিয়া। যাই হোক, অনেকটুকু শোনালাম। এখন আমি স্কার্ফ টিস্কার্ফ কাটতে কাটতে দেরি হয়ে যাবে, আপুরা বের হয়ে গেছে যেহেতু, তো এখন আমি বের হব বাসা থেকে। তো সবাই দেখতে থাকুন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা হবে, ওকে? তো দর্শক বন্ধুরা দেখেন, এই যে বাসায় থেকে বের হয়ে গেছি, এখন যাচ্ছি। আসলে রাস্তা দিয়ে অনেক গাড়ি আজকে সকাল সকালে। আমার আসলে গণির বটতলা যাইতে বেশি টুকটুক টাইম লাগে না, হচ্ছে বেশি হলে আমার হচ্ছে 5 মিনিট টাইম লাগে, বেশি হলে কম মানে কমই লাগে গাড়ি পেয়ে গেলে। তো যাই হোক, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো দর্শক বন্ধুরা, আমি আজকে স্কার্ফ গাড়ি না এমনি ওড়না মাথার উপর দিয়ে দিছি। আসলে আমার খুবই মাথা যন্ত্রণা করতেছিল, সেই জন্য আমার খুব মানে বিষয়টা কি, এখন মাথা খুব মানে বেশি টেনশন করলে নাকি মাথা খুব ব্যথায়, আসলে মাথাটা খুব ব্যথাচ্ছে। আর নাইমাপুরা হয়তো বা আজকে চলে এসছে, আমি একটু দেরি করে ফেলছি। আসলে দেরি করার কী করবো, আমি সকালে ঘুম থেকে উঠি, আমার মিকু বাবার পটি পরিষ্কার করি, এটা আমার ডিউটি। তারপরে ওকে হচ্ছে বের করি, ঘর থেকে বের করি, ও উঠেই আমাকে ডাক দেয়। সেহেরির সময় একবার আমাকে ডাকে, আর সকালে আবার আমার ডাকে। যদি আমার প্রোগ্রাম থাকে বিশেষ করে, তখন আমাকে আরও সকালে ডাক দেয়। তাছাড়া আমাকে 9টা 10টার সময় ডাক দিয়ে উঠায়, এরকমও। তো যাই হোক, আমি যাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা, আমি চলে আসছি, দেখেন, আর ব্লগ শুরু হয়ে গেছে। এই যে মিম, এই যে নাইমা, ওই পাশটা আছে শোভা, ওর ভিডিও দেখতেছে, পরে দেখাবো না, ওখানে যায় দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এই যে আমাদের নাইমাপু রেডি হয়ে গেছে, শুধু শোভা আর মিমাপু রেডি হয় নাই। ওরা দুজন হচ্ছে আইলসে, আর আমরা দুজন হচ্ছে তাড়াতাড়ি রেডি। আমরা কিছু করি না, বুঝো না এই বিষয়টা, আমরা হচ্ছে ন্যাচারাল, বুঝো নাই। চলো এখন আমরা যাই, তাছাড়া আমরা ভালো হতে হবে, আমাদের গাল শোনা লাগবে। হ্যাঁ, আমরা ভালো হব, চলো ঠিক আছে। দর্শক, পরে আপনাদের সাথে কথা বলবো, ওকে? দর্শক বন্ধুরা দেখেন, এই যে এখানে আসলাম, একটু বসে আছে, আমার প্রচণ্ড খারাপ লাগতেছে, মানে শরীরের ভেতর একটু ভাল লাগতেছে না, কিসের জন্য তা জানি না, খুব খারাপ লাগতেছে, তার জন্য এখানে বসে আছে। ওখানে হচ্ছে মিমাপুর একটা গানের শট চলতেছে, সেই জন্য আমি এখানে এসে বসে আছি। আর নাইমাপু, ওই যে নাইমাপু দেখেন, নাইমাপু আসতেছে, আসুক, তারপরে দেখাচ্ছি। আসো আপু, এখানে বসো, এখানে একটু বাতাস, তাই না? একটু শান্তি লাগতেছে, আজকে একটু বেশি গরম লাগতেছে, তাই না? প্রচন্ড গরম। আর এখন ইসের দিন না, একদম খরার টাইম, মানে এখন এটা রোজারও টাইম, গ্রীষ্মকাল চলে আসতেছে, তো আস্তে আস্তে আম পাকতে হবে। তো আম এখন কেমন ছোট ছোট, আর একবার কিন্তু আম থাকে রোজার মধ্যে। হ্যাঁ, এবার মানুষ ভালোভাবে খাইতে পারবে আম, আর সববার রোজার ভেতর আম খাইতে পারে না মানুষ, নষ্ট হয়ে যায়, ঘরে রাখলে নষ্ট হয়ে যায়। আর পরবার মানে ইফতারের পরে না আর কিছুই খাইতে মন চায় না, পানি খাওয়ার পরে আর কিছু পেটে যায় না, মানে মনে হয় না যে একটু লড়ি, এখান থেকে লড়ে ওইখানে বসি। সবাই, আমি নিজেও ভাবি যে এত কিছু খাবো, মানে যা যা আছে আজকে সব আমি একা খাবো, পরে একটু পানি খাওয়ার পর আর মনে হয় না কিছু খাই, তাই না? হ্যাঁ, একদম ঠিক। যাই হোক, আমি কিন্তু রোজা নাই, যেটা সত্যি কথা সেটাই বলি, কারণ মিথ্যা কথা বলি না। কারণ আমরা একমাত্র আল্লাহর জন্য রোজা থাকি এবং আল্লাহকেই আমরা ভয় পাই, এটাই সবচেয়ে বড় কথা। আমি কেন মানুষকে ভয় পাবো? যেটা সত্যি কথা আপনাদের বলে, আমি রোজা নেই, আমি অসুস্থ, সেই জন্য আমি রোজা নেই, সেই জন্য থাকি নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হই, তারপরে আবার রোজা থাকবো। 14টা ছিলাম, আরও থাকবো অবশ্যই, আরও 10-12টা, আর মনে হয় 12টার মতো আছে না? 12-13টা আছে, হ্যাঁ 12-13টা আছে,
আপাতত 10টা তো থাকবো আরও। ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করবো, আপনারা সব আমার জন্য দোয়া করবেন। আপু একটা গান বলো তো। গান বলবো? একটুখানি আসতে বললে, ওখানে শর্ট চলতেছে। হ্যাঁ, বলো। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। আসলে ওইদিকে শর্ট চলতেছে, এই জন্য কিন্তু এত আস্তে আস্তে আস্তে, আস্তে হ্যাঁ। বললাম। তো দর্শক বন্ধুরা, ড্রেস চেঞ্জ করার পর আবার দেখা করব নাকি? হ্যাঁ। ড্রেস চেঞ্জ করার পরে আপনাদের সাথে আবার দেখা করব, সে পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা দেখেন, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখন মিমাপুর গান শুনবো। এখানে আসো। বসে বলবো। আচ্ছা বলো, বলো কি গান শুনতে চাই? আমি তোমার গান শুনবো। আমরা ড্রেস চেঞ্জ করেছি, দেখেন মিমাপুকে দেখাইছিলাম না ভালোভাবে, মানে লাঞ্চের আগে, এখন ভালোভাবে দেখাচ্ছি। দেখেন ওই ড্রেসটা পরে তোমাকে সুন্দর লাগলো, এইটা পরে তোমাকে সুন্দর লাগতেছে। এখন বলো, অনেক চাপা মেরে ফেলেছি। গানটা বলো। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। ও মাই গড, অনেক সুন্দর হয়েছে তোমার আসলে। পছন্দের গান বলে দিলাম। হ্যাঁ, এটা আমার প্রথম, মানে ইউটিউবের সবচেয়ে ভাইরাল গান এটা আমার। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এখন আপনি একটু গান বলেন। কোন গানটা তোমার, তুমি বলো যে কোনটা শুনতে চাও সেটাই ওই কি বলবো। যেন একটা গান, বলো বলো। দাঁড়াও মনে তো করতে দিবা। তুই যে একটা গান বলিস রে, ওই গানটা কি যেন মনে আসতেছে না। ওই গানটা কোন গান? বাড়ি সিদ্দিকের গান সেটা, কিন্তু কি গান সেটা মনে আসতেছে না। রজনী। হুম। আচ্ছা বলো। রজনী হোসনি অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। বাবা, রজনী হোসনি অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনী বাসর সাজায়া সারা সে, আসবে বন্ধু নিশি শেষে রে আমার। কেন কেন বন্ধু আসিল না, জোড়ায় না পরাণ আমার। আসবে নি? কেন কেন আসবে বন্ধু নি? আসিল না, জোড়ায় না পরাণ। আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনী। কেমন লাগলো বলো? ও তোমার চ্যানেলে গিয়েছিলাম। প্রথমত আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, তুমি বলো। বললে রজনী হোসনি অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। হ্যাঁ। আমি দোয়া রাখি তোমার তো কালাচান আছে, তারপরে নিশীথে আবার চলে আসবে। ঠিক আছে, আমি এই দোয়া করি। তোমরা আসলে খারাপ, বুঝছো? খারাপ মানুষদের দেখলে বোঝা যায়, আসলে বোঝা যায় না। খারাপ মানুষের ফেস দেখলে আসলে সত্যি বোঝা যায় না খারাপ, বুঝছেন দর্শক বন্ধুরা? এটাই। আর দর্শক বন্ধুরা এখন এইখানে পিছনে কি করতেছে আমরা দেখাই একটু, না কি বলে? ঠিক আছে, দেখো। দেখেন না, এরা কি ভাইয়া, না আপনাদের কি ব্যবহার? টাকার কেন অঙ্ক বলতেছে? টাকা দিবেন আমাকে কিছু ভাই? আমেরিকার আম্মু না আপু দিবেন? ও আমেরিকা আম্মু আমাকে দিয়েছে নাকি আপনাকে? আমাকে ঈদ বোনাস দিয়েছে আমেরিকার আম্মু 5,000 টাকা। আমি ক্যামেরাতে বলে দিলাম। কে বলে আসছে? মানে তাহলে আমাকে এগুলো শোনাতে হবে না, okay? আমাকে আমার আম্মু অনেক ভালোবাসে, ঠিক আছে? এরকম করে কথা বলতে হবে না, আপনি ঢং কম করেন। আপনাকে বলতেছি যে আপনি একটি গান করেন।
বাউকুণ্ঠা বাতাস, এটা আমি শুনবো। বাউকুণ্ঠা বাতাস। এই বাউকুণ্ঠা আমি বাতাস, বাউকুণ্ঠা গাবো না, যদি আমি এই গানটা গাবো না। এই গানটা ফেভারিট না আমার। না না, আমি এই গানটা গাবো না। এখন যদি তোমার অন্য গান বাপু নেওয়া- চ্যাংরা, আমি হ্যাঁ, বাপু চ্যাংরা বলেন। চালুই তো, হটস্পট চালু, দেখ তো। কি ধরনের শিক্ষিত আপনি যে হচ্ছে ক্যামেরার সামনে এরকম ব্যবহার করে? গ্যালাক্সি A24 দাঁড়া, আমি এই তুই দেখতেছি, চুপ করে থাক, আমি তুই গানটা এতে যা। বলেন, আপনি বলেন। সবাই আমার হটস্পট নেয়, সবাই সকালে থেকে আমি বলি, আমাদের এমবি না থাকলে এমনি নিতেই পারি, তোমারও এমবি না থাকলে নেও না, এমন কিছু না। একটু না, আমি খালি বিকাশের টাকা কেনার জন্য। আপনি বড় লোক, আপনার বিকাশে সবসময় টাকা থাকে, আসলে আমাদের বিকাশে টাকা থাকে না। তো আপনি এখন বলেন। বাপুই চ্যাংরা রে, আরে গাছ চড়িয়া দুইটা হা অমুক জল পহি পারিয়া দে, তুইও দুইটা নিরেট মানে ও এইরকমই, মানে ওর এইরকমই হয়, ওর এইরকমই হয়। দেহে আরো দুইটা দে রে বাপুই আচারের বাদে, ওরে আরো দুইটা দে রে বাপুই ছাওয়ালের বাদে, বাপুই চ্যাংরা রে। আরে আচ্ছা গাছ আপু, এটা মানে গানে এইভাবে মানে আপনি তোমার মতো সবসময় ওই আপনি আপনি আধুনিক, মানে আপনি আধুনিক কাকে বলেন? আপনি আপনার মতো অশিক্ষিত গানই আমি নিতে চাই না। তোমার আসলে মিমের রিকোয়েস্টে তোমার দিছি। মতো ওকে, চুপ করে থাকো বেয়াদব মেয়ে কোথাকার। যাই হোক, আমি নাইমা আপুর সাথে আপনাদের একটু দেখা করায়া বিদায় নিব। চলেন, আমি নাইমা আপুর কাছে যাই, নাইমা আপুর কাছে যাওয়ার পরে বিদায় নিব। চলেন। তো দর্শক বন্ধুরা, এই দেখেন নাইমা আপু কি ড্রেস পরছে, দেখেন নাইমা আপুকে অনেক সুন্দর লাগতেছে। থ্রি পিস সকলেই জানে, বুঝছিস তো, কবির কাছে কেউ আমি যেটা বলি সেটা বলবা। আসলে রিয়া যেটা বলবে সেটাই ঠিক। ঠিক আছে, কার ডায়লগ আপনি কপি করেন আমি বুঝলাম না তো। না বললাম যে রিয়া যেটা বলবে সেটাই ঠিক। হ্যাঁ, এইটাই নিয়ে একটু আগে আপনাদের খুবই আলোচনা হচ্ছিল। সমালোচনা আসলে আমাকে নিয়ে খুব আলোচনা হয়, আসলে আমি কি বলবো, আলোচনা করি না। আমাকে নিয়ে আলোচনা হবেই। আসলে বুঝতে হবে না, ব্যান্ডকে নিয়ে মানুষ বুঝতে হবে, ফলো মি। তোমাদের মতো অশিক্ষিতরা আমাকেই তো ফলো করবে, তাই না? যাই হোক, তোমরা আসলে কোনোদিনও মানুষ হতে পারবে না। না, তোমরা যেরকম ব্যবহার, তোমাদের এই ব্যবহারে তোমরা 2 দিন পর ভিক্ষা করে খাবে। তোমাদের খুবই খারাপ ব্যবহার। ওটা আমি তোমাদের একটা সলিউশন দেবো, বলেন। বেশি বেশি করে ব্লগ করো, অবশ্যই। তাহলে ভালো কিছু করতে পারবে, বুঝছো? যত মিথ্যা কথা আছে সব বলো। ইয়েস, মিথ্যা কথা বললে আপনি কি জানেন যে অনেক উপরে ওঠা যায়? হ্যাঁ, এটা আপনার কাছে আজকাল সত্যি কথার ভাত নাই, মিথ্যা কথারই ভাত। এটা আমার থেকে শিখবে। ওকে, আমি কালকে আরো কিছু শিখাই দেবো তোমাকে। ওকে ওকে ম্যাডাম। ঠিক আছে, তো চলো আমরা এখন দর্শকের কাছ থেকে বিদায় নেই। আসলে দর্শকদের অনেক গান শোনাইছে আজকে, ওকে, আর অনেক কথা বলছি দর্শকের সাথে। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা, এই মজার ব্লগটা আপনাদের কাছে হ্যাঁ কেমনটা লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আপনারা কালকে পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।